তো কেমন আছো বন্ধুরা? গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যেবেলা কি রান্না করব? রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটা নতুন রেসিপি করি। তো দেখো, এই যে কিছু মূলা ছিল, সেটাকে আমি কাটার দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। আর দুটো বিট ছিল, সেই বিট দুটোকে খোসা ছাড়িয়ে ধুয়ে দেখো সেটাকেও একদম ছোট ছোট করে কাটার দিয়ে কুচি করে নিয়েছি। তো এখন এটা দিয়ে আমি আজকে বড়া ভাজবো। সঙ্গে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, আর রসুনটাকে থেতো করে দেবো, আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা এখানে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারো। আর কিছু আতপ চালের পেস্ট করে নিয়েছি। 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপরে একটু হালকা একটু জল দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আমি বিটের বড়াটা তৈরি করি। বিটের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর অল্প কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটাকেও দিয়ে দেব। আর রসুন থেতো করে রেখেছি, তোমরা চাইলে রসুনটাকে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো। আজকে হলুদ দেবো না বন্ধুরা, কেননা বিট তো লাল কালার আসবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ওই যে চালের পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ চালের পেস্ট দিয়ে দেবো। এখন ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে। তো কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। বড়ার মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করবো বন্ধুরা, এই দেখো কিছু কাঁচা কাঁচা গোলমরিচ এনেছি গাছ থেকে, এখান থেকে কিছুটা গোলমরিচ ছাড়িয়ে দিয়ে দেব। কিছু গোটা গোলমরিচও দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা আদাও দিতে পারো বন্ধুরা, আজকাল শীতের দিনে আদা গোলমরিচ পেঁয়াজ রসুন খাওয়া খুবই উপকারী। তো একদম মাখা হয়ে গেছে আমার বড়ার। এখন একটু একটু করে কড়াইতে দিয়ে দেব বড়ার শেপে। দেখো কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। দেখো একটু একটু করে দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে কালারটা, তাই না বলো? আর আমার একটা বন্ধু আছে, ও বলে দিদি তুমি বিলকুলই বিট খাবে না, বিট খেতে একদম বিচ্ছিরি লাগে। তো আমি আমার এই বোনটাকেও বলছি, ফেসবুক ফ্রেন্ড আমার বোন, তো বোন তুমি যদি এই ভিডিওটা দেখো, তুমি অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে বড়াটা কেমন লাগলো। অনেকই ভালো লাগে বন্ধুরা। তো ওদিকে বিটের বড়াটা হতে থাক, আর আমি এদিকে মূলার বড়াটা রেডি করছি। তো এরকম মূলাটাকেও কুচি কুচি করে নিয়েছিলাম, তার মধ্যে এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি করা, কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই যে কিছু গোলমরিচ গোটা গোটা আর একটু রসুন থেতো করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করা চালের গুঁড়ি। তো এখন মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। তো একদম রেডি বন্ধুরা আমার মূলো ও বিটের বড়া। অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন লাগলো আমার এই নিউ রেসিপিটা। তো সবগুলো ভালো থাকো, টাটা, বাই বাই।